নমস্কার, শুভ সন্ধ্যায়। কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো। তো বাইরে বৃষ্টি পড়ছে, আর আজকে ভাবলাম সন্ধেবেলায় একটু ওই দুধটা মানে ঘরে দুধ ছিল, তো মিষ্টুকে প্রত্যেকদিন দুধ এনে দেওয়া হয়, আমুলের দুধটা বড় প্যাকেট করে, ও তো খেতে পারে না। সেই জন্য আমি ভাবলাম কিছুটা দুধ রেখে রেখে এই দু তিন দিন রেখেছি, তো ওই দুধগুলো জমে গেছে। তো ভাবলাম আজকে কিছু একটু করি। আর তার আগের দিন 1 প্যাকেট দুধ আনা হয়েছিল, সেটা গরম করতে গিয়ে দেখলাম ছানা হয়ে গেছে। এই যে দুধটা কেটে ছানা হয়ে গেছে, আমি টিফিন বাটিতে রেখেছিলাম, তো সময় পাইনি তখন। তো ভাবলাম আজকে একটু ওই বৃষ্টি পড়ছে বাইরে, তো সময় আছে হাতে কিছুটা, ভাবলাম একটুখানি সেই রসমালাই করি। দুধও আছে, ছানাও আছে। তো আমি দুধটা একটা কাপড়ে ছেঁকে নেব ভাবছিলাম, তারপরে সময় মানে এদিকে কম, সেই জন্য ভাবলাম একটু হাতে চিপে যতটা সম্ভব জল বের করেছি। তো এদিকে মানে ছানাগুলো আমি এইভাবে চেপে চেপে জল বের করে রাখছি। আর এই যে এদিকে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে এই ছানাটা একটু মেখে নেব। তো একটু নরম হয়ে গেছে, কারণ একটু ন্যাকড়াতে যদি জলটা পুরো করে নিতাম তাহলে এটা হতো না। যাই হোক, তো নরম হয়ে গেছে। আমি একটুখানি হাতে তেল দিয়ে, সাদা তেল হাতে একটুখানি দিয়েছি, যা মানে তো দেখলাম যে ছানাটা আর হাতে লেগে যাচ্ছে না। তো হালকা করে শেপ মানে করে একটু মানে লম্বা করে শেপ দিলাম, দিয়ে অল্প অল্প করে নিয়ে এগুলো করে রাখছি। আর ওদিকে মানে চিনিও অল্প ছিল, তো হাফ বাটি চিনি ছিল, সেই চিনিটা আমি মানে করতে দিয়েছি, চিনির শিরা তৈরি করতে দিয়েছি। তো গ্যাসের জোরটা কমিয়েই রেখেছি। আর এদিকে এগুলো আমি করে নিচ্ছি, ছানাটা করে নিচ্ছি। তো আগে কখনো করিনি, ভাবলাম দেখি করে কেমন হয়। তো এই যে সমস্তটা হয়ে গেছে। আর এদিকে চিনির শিরাটা তৈরি হয়ে গেছিলো, তো আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম। আবার একটু গ্যাসের জোরটা মানে গ্যাসটা ধরিয়ে দিলাম, জোর কমিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো জানি না কেমন হবে, দেখা যাক। তো চিনির কম থাকায় জলটা একটু কম হয়ে গেল। যাই হোক, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, পাল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে একটু ঢেকেও রেখেছিলাম। তো এই দেখো ফুলে বড় হয়ে গেছে, মানে অনেকটাই বড় হয়ে গেছে। তো একটু চিনির রসটা বেশি হলে আরও ফুলে যেত। যাই হোক, তো বেশ নরমও হয়েছে, দেখলাম যে নরম সফট হয়েছে। তো এটা আমি এখন একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে দেবো, আর তারপরে দুধটা বসাবো, দুধটা গরম বসিয়ে দেবো। এটা নামিয়ে দুধটা গরম বসাবো। তো তো তার আগে দেখে নিচ্ছি একটা বাটিতে জল দিয়ে যে এটা হয়েছে কি না। তো জলে ভেসে উঠেছে, দেখলাম হয়ে গেছে। তো এবার আরেকটু করার পরে তারপরে নামিয়ে নেব। আর এদিকে এই যে দুধ বসিয়ে দিয়েছি, তো আরেকটু এতে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একটু ফুটে ঘন হলে আর একটু চিনি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। তো ফুটে ঘন হলে তারপরে এগুলো দিয়ে দেবো, ততক্ষণে এগুলো ঠান্ডা হয়ে যাবে। তো বাড়িতে এরকম মিষ্টি মানে বানালে বেশ সবাইকে মানে করে খেতেও ভালো লাগে, সবাইকে খাওয়াতেও ভালো লাগে। তো এই যে যেটুকু চিনি ছিল এতে দিয়ে দিলাম, একটু চিনিটা কম হয়েছে, যাই হোক। তো দুধটা ফুটে ঘন হয়ে যাবে, তারপরে এগুলো দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না। তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের জোরটা কমিয়ে রেখেছি, বেশিক্ষণ ফোটাবো না। তো নামিয়ে এবার ঠান্ডা করতে দেবো। রসমালাইটা হয়েও এসছে। তো এই যে রসমালাই তৈরি হয়ে গেছে। তো এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও ভীষণ ভালো লাগবে। তো এরকম মিষ্টি খেতে আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো পরের বার আবার দেখাবে নতুন ভিডিওর সাথে। নমস্কার।